বন্ধুরা, ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রুমেনসান। আজকে তোমাদের একটা খুব অতি প্রয়োজনীয় একটা ইংলিশ শেখাচ্ছি, কিন্তু খুব দরকার হয়। কেমন? এই দেখো, আমরা বলি কান্নাকাটি করা। তোমরা জানো কান্নার ইংলিশ হচ্ছে ক্রাই, কিন্তু কাটির ইংলিশ কি জানো না। ওই রকম রান্না বান্না করা, রান্নার ইংলিশ তো কুক, রান্না করা, কিন্তু বান্নার ইংলিশ কি? যে কোনো লেখালেখি, লেখার ইংলিশ রাইট, লেখির ইংলিশ কি? যে এরকম হাজার হাজার জিনিস। হাঁটাহাঁটি, হাঁটার ইংলিশ তো ওয়াক, হাঁটির ইংলিশ কি? এরকম এইবার চলো আমি খুব সহজ ফর্মুলা দিচ্ছি। এরকম হাজার হাজার ইংলিশ কথাবার্তা বাংলায় আমরা বলি, যার ইংলিশ কিন্তু খুব সহজ। কীরকম? শুধু ডু দিতে হয়, ডু এর কোনো বাংলা নেই। যেমন আমি আবারও বলছি, ডু দ্য ক্রাইং মানে কান্নাকাটি করা। শি পাস্ট টেন্স যদি বলি, শি ডিড সাম ক্রাইং, সে একটু কান্নাকাটি করলো। আবার বলছি ডু দি ক্রাইং মানে কান্নাকাটিটা। ওরকম ডু দ্য কুকিং, কুকিং মানে রান্না বান্না করা, তাহলে রান্নার সাথে বান্না হয়ে যাচ্ছে। ডু দি ওয়াকিং মানে হাঁটাহাঁটি করা। ডু দি রাইটিং লেখালেখি করা, লেখার সঙ্গে লেখি হয়ে যাবে। তুমি যে কোনো জিনিস, যেমন আমরা বলছি ডু দ্য ক্লিনিং, পরিষ্কার টরিষ্কার করতে হবে। যেমন ডু দি শপিং, কেনাকাটা করা। যে কোনো। এইবার দেখো আমি আরেকটা জিনিস বলে রাখি, যেমন ডু দি ওয়াশিং, ওয়াশিং করা। তারপরে ডু দ্য আয়রনিং, ইস্ত্রি ফিস্ত্রি করা। এইবার দেখো আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমরা অনেক সময় বাংলায় বলি অল্প। যেমন মেয়েটা অল্প কান্নাকাটি করলো, অল্প। দি গার্ল ডিড এ লিটিল ক্রাইং বা সাম ক্রাইং, এরকম অল্প কান্নাকাটি, লিটিল বা সাম। ধরো অনেক কান্নাকাটি করলো, দ্য গার্ল ডিড এ লট অফ ক্রাইং, অনেক মানে এ লট অফ, আর অল্প এ লিটিল বা সাম। আমি আবার বলছি, যেমন আমি একটু উদাহরণ দিই, আমি গতকাল অল্প কেনাকাটা করলাম। আই ডিড, ডু এর পাস্ট টেন্স আই ডিড সাম শপিং, সাম বা এ লিটিল শপিং। আবার দেখো আমি আগামীকাল অনেক কেনাকাটা করব, এটা ফিউচার টেন্স। আই উইল ডু এ লট অফ শপিং, আই উইল ডু এ লট অফ শপিং। একটু পড়া টরা করা যাক। লেটস ডু সাম রিডিং, লেটস ডু সাম, একটু লেখালেখি, লেটস ডু সাম রাইটিং। আমি অনেক পড়াটরা করেছি। আই হ্যাভ ডান এ লট অফ রিডিং, আই হ্যাভ ডান এ লট অফ রিডিং। থ্যাংক ইউ।